আমার নবীজির জীবনে যত যুদ্ধ হয়েছে এর মধ্যে ঐতিহাসিক একটা যুদ্ধ হুনাইন যুদ্ধ বলা চলে। হুনাইন যুদ্ধে আমার নবীজি যুদ্ধের পর যুদ্ধলব্ধ কিছু সম্পদ, যুদ্ধলব্ধ গনিমতের মাল কিছু পেলেন। এই গনিমতের মালগুলো সকল যোদ্ধাদের মাঝে বন্টন না করে তিনি আনসারদেরকে মাইনাস করে শুধু আরবদের মাঝে বন্টন করলেন, কুরাইশদের মাঝে বন্টন করলেন। আনসার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী তারা মনক্ষুণ্ণ হলেন। একজন তো বলেই ফেললেন, তোমরা কি জানো আমাদের রাসূল কুরাইশদের সঙ্গে মিশে গেছে, আমাদের কিছুই দিল না। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে এটা কি আসে? এগুলো কি আসে না? আসে। এই চিন্তা যখন নবীর কানে চলে গেল, আনসার সাহাবীরা নবীর ব্যাপারে এমন কথাও বলে ফেলেছেন। আমার নবীজি শুনলেন, কিন্তু এই সংকটটাকে তিনি দূর করার চেষ্টা করলেন। রাসূল যদি খেপে যেতেন আরো সংকট তৈরি হতো। রাসূল করলেন কি, এই হিংসা দূর করার জন্য একটা ব্যবস্থা করলেন। এমন একটা তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন, সেই ভাষণে সব সোজা হয়ে গেছে। আমার নবীজি সেদিন বললেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। রাসূল বলছেন, আনসার সম্প্রদায় শোনো, আনসার সাহাবীরা শোনো, তোমরা আমাকে নিয়ে যে কথা বলতেছো আমি তোমাদেরকে বলতে চাই, আরবের লোকেরা ওই কুরাইশরা অসহায়ত্বের কারণে তারা তাদের ঘরের মধ্যে ছাগল ভেড়া নিয়ে তাদের ঘরটা ভরে গেছে। আর তোমাদের ঘরের মধ্যে ছাগল ভেড়া যায় নাই, তোমাদের ঘরের মধ্যে তোমরা রাসূলকে তুলে নিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই কথা তিনি বললেন, সাহাবা কেরাম এত খুশি হলেন, হুজুর ছাগল ভেড়ার দরকার নাই, আপনাকে দরকার, আমাদের খুশি হয়ে গেছেন। রাসূল সংকট তৈরি করেছেন না, সমাধান করেছেন, সমাধান করেছেন। আজকের সমাজেও ভ্রাতৃত্বের কোনো সংকট যদি তৈরি হয়, এটাকে সমাধান করে আমরা ভ্রাতৃত্ব গঠন করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় যুগে যুগে হয়েছে ভ্রাতৃত্বের কারণে। এত ভ্রাতৃত্ব গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাইয়েদনা আলী নবীর ইন্তেকালের বেশ কিছু পরে একদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখেন আমার নবীজি তার দরজায় এসে হাজির হয়ে গেছেন। এরকম স্বপ্ন কি আমরা দেখতে চাই না? আসতে বলে দেখতে চান কিনা বলেন? যদি দেখতে চাই, কিছু আমল আছে, আমলগুলো করব, আমরা স্বপ্নে দেখতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। যখন ঘুমানোর আগ দিয়ে কিছু সূরা পড়বেন, তাসবিহ তাহলিল পড়ে শুধু দরুদ পড়বেন, ঘন ঘন দরুদ পড়বেন, ঘন ঘন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। এরকম করে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। যদি আপনার দরুদের গভীরত্ব যদি গভীর হয়ে যায়, গভীরত্ব যদি থাকে, অবশ্যই আপনি রাসূলকে দেখবেন, এটাই স্বাভাবিক। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যে রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূল কি দেখে? শয়তান নবীজির সূরত ধারণ করতে পারে না। কি দেখতে চান? সবাই কি দেখতে চান? এই আমলটা করবেন, আল্লাহ অবশ্যই মিলায়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা আছে। কথা তো শেষ হবার কিছু নয়, অনেক কথাই রয়েছিল। আমি কিছু কিছু লোককে দেখছি একটু চোখটা ছোট হয়ে যাচ্ছে। অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন আপনারা। আমি সামারাইজ করে সংক্ষিপ্ত আস্তে আস্তে শেষের দিকে যাব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার বিষয় হলো আমাদের দল, আমাদের মত, আমাদের চিন্তা একটাই, তার কার দেওয়া ইসলাম। আসতে বলবেন না, কার দেওয়া ইসলাম। এই ইসলামকে আমরা লালন করব, নবীর মতো করে সমাজ রাষ্ট্র বিনির্মাণে আমরা এগিয়ে যাব। আমার নবীজি সুন্দর করে একটা সমাজ গড়ে তুললেন, হিংসা মুক্ত সমাজ। সাহাবীদের মধ্যে এই কত সুন্দর মহব্বত তৈরি হয়ে গিয়েছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়েছিল। কথা বলতে বলতে অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি স্বপ্নের মধ্যে সাইয়েদনা আলীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছিলেন। আমার নবীজি দরজায় হাজির হয়ে গেছে, সালাম দিয়ে বলছে, আলী বহুদিন যাবত তোমার সঙ্গে দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। এই কথা বলে নবীজি করলেন কি, সাইয়েদনা আলীর শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর, একটা খেজুর বের করলেন, একটা খেজুর বের করে 3টা আঙ্গুলে নিলেন। 3 আঙ্গুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে এই খেজুর খাওয়া শুরু করলেন। খেজুর খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
শুকরিয়া আদায় করলেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদটা পড়লেন। আল্লাহওয়ালা বান্দারা 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, কিন্তু তাহাজ্জুদ কখনো কাজা দিতে পারে না। কারণ এই তাহাজ্জুদের সময় নামাজটা এত পছন্দনীয়, ওই সময় বান্দা যা বলে আমার আল্লাহ তাই শোনেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে গেলেন। সেই সময় খলিফা হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত নামাজ পড়ানো শেষ করলেন, চট করে দাঁড়ায় গেলেন। একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, সেই হাতের খেজুরটা হাতের মধ্যে নিয়ে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর ওমর ফারুক নিজে নিজে দিয়ে যাচ্ছেন। কিন্তু আলীর সামনে যখন আসলেন, তার আগের জনকে 2-3টা করে খেজুর দিয়েছেন, ব্যাগের মধ্যে আরো খেজুর থাকার পরেও কিন্তু করলেন কি, তার মুখে তার হাতে দিলেন না। আস্তে করে বলছেন, আলী তুমি শুয়ে পড়ো। তাকে তাকে শোয়া দিলেন। এরপরে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। 3 আঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর বের করে আস্তে করে বিসমিল্লাহ বলে তার মুখে উঠায়া দিলেন। সাইয়েদনা আলী বলছেন, ভাই রে, আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন কেন? ওমর ফারুক বলছেন, আলী গত রাত্রে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমিও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। অর্থাৎ যে রাত্রে সাইয়েদনা আলী রাসূলকে স্বপ্ন দেখেছেন, ওই রাত্রে ওমর ফারুক রাসূলকে সেই স্বপ্নই দেখেছেন। আল্লাহু আকবার। এই আধ্যাত্মিকতা, এই মুহাব্বত, এই ভালোবাসা আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক যত গাঢ় হবে, বাতিলরা তত পিছপা হবে। আমাদের সম্পর্ক যত সংকট হবে, ওরা আমাদের উপরে জেগে বসবে। এই জন্য আমরা একতার প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে নূর, কে মাটি, এগুলো আমাদের দেখার বিষয় না। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কালেমা একটা, লা ইলাহা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সেই প্রথম মানুষ যখন দুনিয়াতে আসলেন, তিনি খালি হাতে আসেননি। আল্লাহ পাক তাকে সাথে কিতাব দিয়েছেন। কোন নবী কি কিতাব ছাড়া ছিলেন না? সব নবী কিতাবওয়ালা, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। এবং সব নবীর দ্বীনের নাম একটাই ছিল, তার নাম কি বলুন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম ছাড়া কোন নবীর অন্য কোন দিন ছিল না। কারণ ইসলাম তো কারো না, ইসলাম কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে একই দায়িত্ব দিয়েছেন। তাদের দাওয়াত ছিল ভিন্ন রকম নয়, অভিন্ন দাওয়াত ছিল। তাদের সমস্ত নবীদের দাওয়াত কেমন ছিল? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব নবীজি এক দাওয়াত দিয়েছেন আমার বন্ধুগণ, কারণ ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত জীবন বিধান একটাই, তার নাম কি বলুন? তার নাম কি? ইসলাম। অতএব আমার আপনার দলের নামও কি হবে? জোরে বলুন, আর একটু জোরে বলুন, ইসলাম। যে দলের নামের সাথে ইসলাম নাই, সে দল আমার দল হতে পারে না। ঠিক কিনা? হ্যাঁ, একদম ক্লিয়ার কথা বলবো আমি। এতদিন তো কথা বলতে দেয়নি আমাদের। 16 বছর তো
বক্তার ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখতো, কথা বলতে দিত না। থানা থেকে পারমিশন লাগতো, এখন থানায় উল্টা ফোন দিয়ে কমিটিকে বলে কিছু লাগবে কি, উল্টা এখন ওরাই এখন তদারকি করে। এই পরিবর্তন দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? প্রায় মুরব্বীরা হতাশ হয়ে বলতো, এই না মরলে উপায় নাই, না মরা পর্যন্ত আর কেউ নামাতে পারবে না। বলছে না এগুলো, বলছে না? কিন্তু কেউ যেটা কল্পনাই করেনি, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার কাছে এমন রিপোর্ট ছিল না। ডিজিএফআই বলেন, এসবি বলেন, এনএসআই বলেন, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলেন, যেটাই বলেন না কেন, কারো কাছে এমন কোনো তথ্য ছিল না যেটা 5 অগাস্টে ঘটে গেছে। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডে তা বাস্তবায়ন হয়ে যায়। কে করেন? কে করেন? আল্লাহ করেন। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই লক্ষ্য যদি পূরণ করতে পারি, চিরদিনের জান্নাত আমার আপনার জন্য জুটবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য আমার জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। সেই জান্নাতের কাজগুলো করব কেমনে? সমস্ত পথ, সমস্ত পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবে রেখে দিয়েছেন বলুন? এই কোরআনে। সেই কোরআন থেকে কিছু কথা আমি একটু বলতে চাচ্ছি। আমি একটু কষ্ট দেব আপনাদের, এত রাতে আসছি, আবার সময় নিচ্ছি। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এই লালপুরে গত 2 বছর আগে কোথায় যেন আসছিলাম, কথা বলতে দেয়নি। যাই হোক, কথা বলতে দেয়নি আমাকে। মঞ্চে উঠলাম, ওইদিকে প্রশাসন পাঠায় দিল, এই পাঠায় দিল, এই দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু করে কথা বলতে দেয়নি। এখন যারা কথা বলতে দেয়নি তারা কই? সব এখন ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরেশতা। এই জন্য বললাম, কারণ ফেরেশতা দেখা যায় না, ওদেরকেও দেখা যায়, এই জন্য ফেরেশতা বললাম। হাই রে, কি তর্জন আর গর্জন! মাইক পাইলেই বলতো। এক প্রতিবন্ধী ছিল আমার দেশের, রাজনীতিবিদ, একজন প্রতিবন্ধী রাজনীতিবিদ, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো না? প্রায় বলতো না? প্রতিবন্ধী, এটা যা মনে হতো তাই বলতো। একটা ব্যক্তিত্বহীন মানুষ ছিল, কোনো ব্যক্তিত্ব ছিল না, মুখে যা আসতো তাই বলতো। বলে যে আমরা পালাই না। ওরা কি কয়? পালাই না। ওরা যা বলবে ভাববেন ওরা তার উল্টা করবে। ওদের চরিত্র হলো, মুখ আর অন্তর সম্পূর্ণ উল্টা ছিল তাদের ভিতরে। তাই দেখিয়েছে। ছিল 16 বছর। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রের মিলও আছে। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জব করত আর মেয়ের সন্তানগুলোকে জিন্দা করত। তো এই পৃথিবীতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি শুরু করেছিল ফেরাউন আগে। এই 16 বছর একটা দুইটা জীবন ওরা নেয়নি। এই নাটোর, এই পাবনা, এই অঞ্চলের কৃতি সন্তান শহীদ মতিউর রহমান নিজামী, একজন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, ঠান্ডা মাথায় রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। সেদিন তার ছেলের সঙ্গে দেখা, ছেলে আর বাবা বিকেলবেলা কথোপকথন হচ্ছে, রাত্রেবেলা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। বিকেলবেলা বলছে ছেলেকে, বাবা আমার জানাজা কে পড়াবে?
বলছে আমাকে যে ফাঁসির কাস্টে নেবে ওরা, আমি কি লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? আল্লাহু আকবার। একটা মানুষ কতটুকু ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা বলতে পারে? আমি কি লুঙ্গি পরবো না পাজামা পরবো? আমার জানাজা কে পড়াবে? তোমার আম্মুকে পাবনায় নিবা না, তোমার আম্মুর ঢাকা থেকে যেতে কষ্ট হবে, তোমরা ভাইয়েরা গিয়ে আমার কাফন দাফন করে আসবা। সম্মানিত বন্ধুগণ, এরকম একটা দুইটা নয়, আল্লামা সাঈদীর মতো একটা কিংবদন্তি, একটা সম্পদ আমার দেশে, সম্পদ। আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম, যার বন্ধু, আলহামদুলিল্লাহ লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন হবে, বাংলাদেশ থেকে আল্লামা সাঈদীকে আমন্ত্রণ করা হলো, ওইদিকে কাবার ইমাম চলে গেছে। এই দেশ থেকে আল্লামা সাঈদী তিনি কাবার ভিতরে তিনি ঢোকার সুযোগ পেয়েছিলেন। এত বড় সম্মানিত একজন মানুষ, এত বড় জনপ্রিয় একজন মানুষ, এত বড় আলেমে দ্বীন, এই লোকটাকে কেমনে শেষ পর্যন্ত ভারতীয় প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হলো। তাফসীর মাহফিলের এই শুরুতেই, এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা প্ল্যাটফর্ম তো এগুলো, এই দেশে মাহফিলের একটা সুন্দর মোড়ক, সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার তৈরি করে এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যে চক্র জড়িত, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সুখরঞ্জন বালির সাথে দেখা পিরোজপুরে, আল্লামা সাঈদীর মামলার সে সাক্ষী ছিল, সরকারি সাক্ষী, কিন্তু নবীর পক্ষে চলে, কি বলে, সাঈদীর পক্ষে উনি চলে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সাক্ষী দিতে গিয়ে উল্টা চলে গেছে হলো তার পক্ষে। আমি তাকে বললাম, আচ্ছা আপনি এরকম করলেন কেন? বলল যে এই একটা দেবতার মতো মানুষকে আমি কেমনে ফাঁসায় দেব? মানে হিন্দুদের তো দেবতার শেষ নাই, বুঝেন না, সবাইকে দেবতা বলে। লোকটার ভিতরে ঈমান নাই কিন্তু সততা আছে। আর আমার সমাজে কিছু মুসলমান আছে, মুসলমানই তো, সে মুসলমান কিন্তু ওর মধ্যে সততা নাই, ঠিক কিনা? ঈমান বেঁচে খায়, আছে না? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, ধীরে ধীরে আমরা আলোচনার গভীরে যাচ্ছি। আমাদের দিন, জীবন বিধান একটা, কে দিয়েছেন? তার নাম কি বলুন তো? ইসলাম। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ইসলাম ছাড়া অন্যদিকে আমরা যাব না, সোজা কথা। সব দেখেছি আমরা, সব দেখা শেষ। সব দেখছি না আমরা? কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। যে কোরআন চায় না ও ভেজাল। ও কি বলেন? ও কি বলেন? ভেজাল। ওর মধ্যে সমস্যা আছে। আব্বা এই যে, এই যাবো, বসো 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 বসো, হ্যাঁ বসো। ছোট্ট ছোট্ট বাচ্চারাও বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। কেউ নড়ে না, কি সুন্দর বসে আছেন আপনারা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই কোরআনের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো সেই কিতাব যা আপডেট তথ্য দেয়, যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু আয়াত দেখে মনে হয় কি জানেন, আল্লাহ যেন আজকে এটা নাজিল করছে। হ্যাঁ, কিছু কিছু আয়াত দেখে আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহু আকবার। কিছু কিছু আয়াত মনে হয় যে আজকেই যেন নাজিল হয়েছে। আমি 2 বছর আগে কাতার থেকে আসতেছি দেশে, কাতারে মাহফিল ছিল, তো দোহা থেকে ঢাকা আসবো। দোহা টু ঢাকা বিমানে চললাম, দিনের বেলা
মানে প্রায় ভূপৃষ্ঠ থেকে বিমানগুলো ৩০-৩৫ হাজার ফিট উপরে থাকে, আসতেছিল বিমান। তো আমি এটা আগে কখনো লক্ষ্য করিনি, চিন্তাও করিনি। উপরে তো মেঘের উপর দিয়ে বিমান চলছে, মেঘের বিশাল বড় একটা স্তর আমি লক্ষ্য করলাম। তো ভাবলাম, আল্লাহ, এই মেঘগুলোর কি ওজন আছে নাকি? তো আমি চিন্তা করতে করতে সার্চ দিলাম। সার্চ দিয়ে বিজ্ঞান বলতেছে, নভমণ্ডল নিয়ে যারা গবেষণা করে, আকাশ নিয়ে যারা গবেষণা করে, বলতেছে না, মেঘের ওজন আছে। কিছু কিছু মেঘমালা, কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আচ্ছা, যদি এরকম হতো মাঝে মাঝে মেঘ ভেঙ্গে পড়ে, বিল্ডিং বানাতো কেউ? আজ থেকে কেউ বিল্ডিং বানাতো না। লস অ্যাঞ্জেলসে যে আগুন ধরছে, এটা যদি আমেরিকা জানতো, ওই জায়গায় কি বানাতো? ক্যালিফোর্নিয়ার কোনো বিল্ডিং টিল্ডিং বানাতো? হঠাৎ করে দাবানল, ওরা ফিলিস্তিনকে জ্বালায় দিছে, আল্লাহ ওদেরকে জ্বালায় দিছে। যা, ঠিক কিনা? যত আকাম কুকাম ক্যালিফোর্নিয়ার সে লস অ্যাঞ্জেলসে হয়েছে, হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ বলতেছে, থাম, জাহান্নাম দেখাই, যা। সব প্রযুক্তি ইউজ হচ্ছে, কাম হচ্ছে না। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। দাবানল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জানেন, প্রশান্ত মহাসাগরের নিচে আল্লাহ পাক আগুন দিয়ে সাজিয়ে রেখেছেন। কেন জানেন? প্রশান্তের পানি যেন আইস না হয়, বরফ না হয়। নৌযানগুলো, জাহাজগুলো চলবে কেমনে যদি অচল হয়ে যায়? যদি পানি যদি বরফ জমে যায়, নৌযান চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নৌযানকে সচল করার জন্য প্রশান্তের নিচে চুলার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এইভাবে রাখেন, ফাইন, আওয়াজ ঠিক হচ্ছে। মাইকম্যান তো ঘুম পারে দেখি। কি চতুর্থ আসমান না পঞ্চম আসমানে আছেন আপনি? থাকেন, এই আসমানে থাকেন। ঘুম তো রাত হয়ে গেছে। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা বলেন তো? এই জন্য তো ঘুমাচ্ছে। সব দিন তো ওয়াজ শোনে। জি, ভালো। তো আমি আসতেছিলাম, ওজন দেখলাম, ওজন আছে। পরে কোরআনকে আমি একটু সার্চ দিলাম, আল্লাহ তোমার কোরআনে কোন সূরায় থাকতে পারে। আমি ঢুকলাম হলো সূরা রাআদের দিকে। রাআদ মানে হলো বজ্রপাত। কি বজ্রপাত? এই যে ঝিলিক মারে, এটা কিসের ধাক্কা? মেঘের ধাক্কা। আমি তখন সূরা রাআদের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দা, আমি যে আকাশে মেঘগুলো উত্থিত করি তা ওজন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজনওয়ালা মেঘ কেমনে? রাসূল কি নছিলেন? না। কে জানিয়ে দিয়েছেন? আসতে বলবে না, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই মেঘ থেকে বৃষ্টি হয়। আবার এই মেঘ কেমন করে সৃষ্টি হয়? আমার আপনার বাড়ির সামনে লালপুর, এই যে আপনাদের বাড়ি সর্দি বাড়ি, আপনার বাড়ির সামনের নর্দমার পানি, সেখান থেকে ফিল্টারিং করে বাষ্প আকারে ওয়াটার সাইকেল করে যিনি তোলেন, তিনি আমার কে? কি সুন্দর করে তোলেন তিনি, ফিল্টারে দেখা যায় না। কি সুন্দর করে তার পানি চক্রের সিস্টেম। সমুদ্রের পানি যখন তোলেন, লবণ তোলেন না। সমুদ্রের পানিকে কেন লোনা করা হয়েছে? গোটা পৃথিবীর জীবাণুগুলো নদী নালা খাল বিল থেকে সব কিছু ধুয়ে মুছে সাফ করে ময়লা আবর্জনাগুলো গিয়ে সমুদ্রে গিয়ে জমা হয়। সমুদ্রের পানি যদি লবণ না হতো, তাহলে বিশাল দুর্গন্ধে পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, মানুষ মরে যেত। এই জন্য সমস্ত পচা জিনিসকে হজম করার জন্য সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট লবণ করে দিয়েছে। কিন্তু এই লবণ পানি যখন তোলেন, ওই টেকনাফের, ওই কক্সবাজারের ওই লবণ পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে, ওই সমুদ্র থেকে যখন তুলতে নেন, তখন ফিল্টারিং করে ওই পানিকে পিউরিফাই করে সুন্দর করে মিঠা করে উপরে তোলেন। এটাকে মেঘ বানায় নেন। আবার সেই মেঘটাকে টেনে নিয়ে যান
আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন বায়ুর প্রবাহ সৃষ্টি করেন, ওই বাতাস দিয়ে দিয়ে ফাতসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, আল্লাহ পাক তার নিজ ইচ্ছায় ওই পানি স্তরে স্তরে মেঘটাকে সাজায় সুজায় দেন। কোন জমিতে লাগবে, কোন সলিমদের জমির ধুলায় মলিন হয়ে আছে, ওই জায়গায় পানিটা ঢেলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি পাইপ সিস্টেম হতো, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ আসবে, পাবনার ঈশ্বরদীতে একটা সাবলাইন থাকবে, ওখান থেকে আবার যাবে পঞ্চগড়। বলেন তো এটিকে জমিন থাকতো না সমুদ্র হতো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আবার যেই বৃষ্টিটা নাজিল করেন, কি পরিমাণ পানি পৃথিবীতে আসে, সেই পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক তোলেন। আগে তো তুলতে হয়, আগে কি করতে হয়? জমিন থেকেই কে তোলেন? আল্লাহ তোলেন। আল্লাহ উঠায় নিয়ে মেঘ বানান, সেই পরিমাণ পানি নাজিল করা হয়, যে পরিমাণ পানি তোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। বিকদরিন, তিনি সেই মহান প্রভু যিনি পরিমিত পানি নাজিল করেন, যা প্রয়োজন তাই নাজিল করেন। বিজ্ঞান বলছে, গবেষণা বলছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 16 মিলিয়ন টন পানি বাষ্প করে উপরে উঠান। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে উঠায়া ঝুলাইয়া রাখেন মাথার উপরে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। মানুষ কয় আমরা অনেক কিছু বানাইছি, তুই বানা দেখি। কিয়ামত পর্যন্ত এই পানি চক্র কেউ পারবে 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 কি সুন্দর করে আল্লাহ পাক। কাতারে দেখলাম একটা বাগান বানাইছে ওরা, সবুজ বাগান, গাছ গাছালি মেলা। ভাবলাম যে এই মরুর ভিতরে আবার বাগান হলো কেমনে? একজন কয় বাগান এমনি হয় নাই, নিচের দিকে চায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো? মানে ওখানে সুইচ সিস্টেম, পানি সবসময় ঢালতে হয়, স্যালাইন দিয়ে রাখতে হয়। আবার উপর দিয়ে আবার হেলিকপ্টার দিয়ে আবার পানি ঢালে। পানি কি করে ওটা, ওই স্প্রে করে, ঝর্ণার মতো করে উপর থেকে পানি দেয়, যেন শুকায় না গিয়ে যেন না মরে যায়। আর আমার দেশের একটা ছোট্ট বাচ্চা জঙ্গলে গিয়ে যদি পায়খানাও করে আসে, ওখান থেকে পিয়ারা গাছ হয় কি আর কি হয়? কোনটা হজম হয় না? কোন বিসি? মরিচ হয়, মরিচ। বেগুন হয়, বেগুনের গাছ হয়। দেখছেন? আল্লাহু আকবার বলবেন না? এই জমিনটা কত উর্বর। আল্লাহু আকবার বলেন। যত্ন করা লাগে না, কিচ্ছু করা লাগে না, এমনি হয়ে যায়। এই সব সবুজ। আল্লাহু আকবার বলেন। জানেন, আমি ভাঙ্গাচুরা বেশ কিছু দেশ সফর করেছি, আমার দেশের চাইতে সুন্দর দেশ আমি খুঁজে পাই না। এত সুন্দর দেশ। আপনি যখন বান্দরবান যাবেন, আল্লাহু আকবার, যেন নববধূর মতো সাজিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। কি নাই আমার দেশে? সবই তো ছিল, সবই আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো সৎ নেতার দারুণ অভাব। ঠিক কিনা? সৎ নেতা নাই, খালি চোর, খালি চুরি করে। বুঝলেন? এত চুরি করে। আমি কি ভুল বলতেছি? মসজিদে গেলেও চুরি করে। জুতা সামনে না পিছনে, কোন সামনে রাখা লাগে। তাও সামনে রেখেও যদি আপনি সেজদায় যান, তাও টেনশন হবে, এর মধ্যে আবার জুতা নিল না তো কেউ। এত চিন্তা, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কি যে সমস্যা! এই সব সংকট দূর হয়ে যাবে শুধু যদি সৎ নেতৃত্ব বাংলার জমিনে জারি হয়ে যায়। সৎ নেতার দরকার আছে না নাই? আমাদের এখন দরকার হচ্ছে, মানে নিউ যে অর্ডার, নতুন যে আমাদের চাহিদা, সেটা হলো আমার দেশে এখন সৎ নেতৃত্ব গড়ে তোলা। যুবকরা, তোমরা প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের প্রতি একটু হতাশ ছিলাম 5 অগস্টের আগ পর্যন্ত। কেন? ছেলে পেলে সবসময় মোবাইল নিয়ে থাকে, আর কেমন যেন প্রতিবন্ধীর মতো ভাবসাব, নড়ে না, সরে না, তারপরে নেশা টেশা করে, ইটি করে, তারপরে অবৈধ রিলেশন করে। ভাবলাম যে মনে হয় এরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল, তালে ঠিক হয়ে গেছে। আমি এতটাই আশাবাদী এখন, জানেন, আমার দেশের যুবকরা এখন যা তা করতে পারে।
কেমনে বলে দিল only 45 minutes go out, আমরা লাঞ্চ করতে আসতেছি। আল্লাহু আকবার বলেন। রানসে হলো একজনের জন্য, খায় যা খাইতেছে আরেকজন, বসে মুরগির রান খায় আর কয় যাক খাইলাম, বহুদিন খাই না। সম্মানিত বন্ধুগণ, যুবকরা, তোমরাই পারবে নতুন বাংলাদেশ গড়তে। শুধু এখন মাথায় নিবা কোন চাঁদাবাজি যেন কেউ না করতে পারে, কোন অসৎ নেতৃত্ব যেন কেউ না সৃষ্টি করতে পারে। তোমরা পাহারা দাও, তোমার গ্রামকে পাহারা দাও। তোমার গ্রাম থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়, সেই বাড়িতে গিয়ে মুরব্বীকে বলো বোরকা ছাড়া এই গ্রামে বের হওয়া যাবে না। আমরা যুবক, আমাদের যৌবন আছে, আমাদের কষ্ট হয়, সমস্যা হয়, ইমানের ক্ষতি হয়, বলে দিবা। তোমার মাতব্বর যদি নামাজ না পড়ে বলবা চাচা মাতব্বরি করছেন এখনো করেন, দোয়া করি আরো করবেন, নামাজটা পড়েন। নামাজ পড়বেন না মাতব্বরি থাকবে, নামাজ পড়বেন না ছুটাই দেবো মাতব্বরি, ঠিক কিনা? এরকম করে তোমরা গ্রাম বাংলার ৬৪,০০০ গ্রামকে তোমরা ঠিক করে ফেলো, দেখবা যে তোমার দেশ ঠিক হয়ে গেছে। জোরে বলি ইনশাআল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা সমাজকে ঠিক করব আমার দেওয়া আইন দিয়া না আল্লাহর দেওয়া আইন দিয়া? ভালো আইন কোনটা হতে পারে বলেন? ভালো আইন কোনটা হতে পারে? এই ৫৪ বছর দেশ চলছে কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়ে চলছে না? ভালো করে রাখুন, ভালো করে রাখুন, কার আইন দিয়ে চলছে? তাহলে আমরা কি ভালো থাকতে পারবো? তাই মানুষের আইন দিয়ে চললে কি ভালো থাকা যায়? আমরা ভালো থাকতে পারবো কার আইন দিয়া? যদি বলে এটা আমাদের রাজনীতি, হ্যাঁ এটা আমাদের রাজনীতি, যা বলো বলো, আমরা বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। জেল খাটছি তো 2018 সালে কয়েকশো পুলিশ বাড়ি ঘেরাও কইরা, মনে হয় ফিল্মি স্টাইল, আমি যে কত বড় সন্ত্রাস ধরতে গেছে। বলে হুজুর চলো, উঠলাম, থানায় নিয়ে গিয়ে ওসি সাহেব আমার সামনে বসে আছে, ওসি আমার দিকে কান্দে। তো বললাম আপনি কান্দেন কেন? হুজুর কি করব, আপনার খুব ভক্ত আমি। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপরের চাপ সামলাতে পারলাম না, খুব চাপ। বললাম উপরে মানে আল্লাহর চাপ? না, ওই উপরের চাপ না, দুনিয়ার উপরের চাপ। তাহলে ইলাহ কারো কারো কাছে দুইজন, একটা দুনিয়ার ইলাহ আর হচ্ছে আকাশের ইলাহ। কি এরকম কিছু লোক আছে না? নাই। আমরা দুই ইলাহ মানি না, আমরা এক ইলাহ মানি, আল্লাহ তাআলাকে। বললো হুজুর খুব চাপে আছি, চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করব, রুটি রুজি করতে হয়, চাকরি বাঁচান ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। নিয়ে চলে গেল, মামলা টামলা দিয়ে বললো যান জেলখানা থেকে ঘুরে আসেন। গেলাম জেলখানায়, ঢুকলাম, ঢুকতেই দেখি এক মুরব্বী চাচা, প্রায় ৮০ থেকে ৮৫ বছর বয়স, লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। তো বললাম খুশি কেন? হুজুর ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, মোসাফা করতে পারি না, এত সুন্দর কাছে এসে ধরা দিলেন, থাকেন ভালো করে থাকেন। তো বললাম চাচা আপনি নাতি পুতি থুইয়া আপনি এই জায়গায় জেলখানায় কেন, কোন কাম করে আসছেন আপনি? কে বলে বাবা বোমা হামলা। কি মামলা দিছে? বোমা। বলেন তো বুড়ার হাতে সেই শক্তি আছে? যদি ওই বুড়ার হাতে যদি বোমা মারার যদি অর্ডার দেওয়া হয়, সে কি বোমা লক্ষ্যে পড়বে না তো ওর গায়ে পড়বে? এই হচ্ছে অবস্থা। এইগুলোই চলছে হলো 16 বছর। কয় বছর বলেন? থানায় মামলা, আসামি খুঁজে পাচ্ছে না, শেষে ফকির ধরে এনে মামলার কোটা পূরণ করছে, সংখ্যা পূরণ করেছে। এত বড় জালিম ছিল এরা, শয়তানের মানে মার্কেটিং করেছে এরা। শয়তানের 3 মার্কেটিং ছিল, 3 মার্কেটিং হলো ফেমাস। একটা হলো জুলুম, আরেকটা হলো হিংসা, আরেকটা হচ্ছে কৃপণতা। এর মধ্যে 1 নম্বর হলো জুলুম, যা করে সে শাসকদের মাঝে। এই 16 বছর শয়তানের মার্কেটিং কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। আমরা একটু প্রশান্তির মধ্যে একটু আছি। এখন সামনের দিনগুলো আমরা সাজাতে চাই হচ্ছে আমরা ইসলাম দিয়ে। কি দিয়ে সাজাতে চাই? ইসলাম দিয়ে সাজিয়েছিলেন সাইয়েদনা ওমর। কি শাসন তিনি করেছেন, আল্লাহু আকবার।
একা একা চলতেন, কাউকে লাগতো না। আর একটা প্রেসিডেন্ট আসলে পরে 3 দিন রাস্তা বন্ধ থাকে, আছে না নাই বলেন তো? আমরা এমন শাসক আমরা দেখতে চাই না। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম দিয়ে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ফলাফল হলো রাতের আধারে তিনি একা একা মদিনার রাস্তা দিয়ে ঘুরতেন খালি পায়ে। বলা হলো, আবু বকর খালি পায়ে হাঁটো কেন? পাথরের আঘাতে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়্যিদনা আবু বকর বলেন, খালি পায়ে হাঁটার কারণ হলো জুতার সঙ্গে পাথরের আঘাত লেগে একটা আওয়াজ হবে, সে আওয়াজে যদি আমার দেশের জনগণের যদি নাগরিকের যদি ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। তাহলে নাগরিকের ঘুমের ব্যাঘাত না হওয়ার জন্য একজন শাসক জুতা পায়ে না খালি পায়ে হাঁটে? খালি পায়ে হাঁটে। আর আমার দেশের ভিআইপি কোনো পার্সন যখন আসে, রাস্তা 3 ঘন্টার জন্য বন্ধ থাকে, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না। ঠিক কিনা বলেন? মানি না আমরা। এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের কথাই বলি। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার, আমি গেছি কুয়ালালামপুর একটা মার্কেটিং এ শপিং এ ঢুকেছি। ভিতরে ঢুকে দেখি একজন দেশের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একা একা ঘুরতেছে, কেউ নাই তার পাশে, একা একা ঘুরতেছে, কোনো প্রটোকল নাই, কাউকে লাগে না। শুধু লাগে আমার দেশে আতিপাতি নেতা হলো সামনে 100 পিছনে 100 মোটর সাইকেল লাগে, আছে না নাই? না, এগুলো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন মদিনা থেকে, সাথে একটা উট আর সাথে একটা ভৃত্য রওনা করেছেন। কিছু দূর যেতে না যেতেই বলতেছে, এই আসো, তুমি উটের পিঠে চড়ো, আমি লাগাম ধরি। থরথর করে কাঁপে আর কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলেন? এটা কি? এটাই কথা, আয় এদিকে আয়। জোর করে উটের পিঠে উঠায় দিয়া সাইয়েদনা ওমর ফারুক লাগাম ধরে ধরে যাচ্ছে। গন্তব্যে যখন পৌঁছে গেছেন, রাষ্ট্রীয় সফরের শেষ জায়গায় যখন পৌঁছে গেছেন, সেই জায়গায় এমন তাল হইছে, উঠে পিঠে বসে আছে চাকর আর লাগাম ধরে আছে খলিফা। কি কথা কি বুঝতেছেন? সবাই ওয়েলকাম জানানোর জন্য চলে গেছে হলো মানে উটের পিঠে যে বসে আছে, ভাবছে এটাই খলিফা ওমর ফারুক। বলে, আমি না তো, ওই যে লাগাম ধরে আছে ওই লোকটা খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন, কি হিসাব করে তিনি চলতেন। এই যে আপনারা একটু উদাহরণ দেব আমি, একটু মনোযোগ দিয়ে শুনুন। মধুর একটা বোতল তিনি রাষ্ট্র থেকে পেয়েছেন, মধুর বোতল নিয়ে তিনি আসলেন। এসে এই মধুটার ভিতরে, এই বোতলের মধ্যে যত মধু আছে এটাকে 5 ভাগে ভাগ করতে হবে। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার প্রতিবেশী 4 জন, আমি একজন, 5 জন, 5টা ভাগ করো। স্ত্রী হাতে মধুর বোতলটা হস্তান্তর করার কিছুক্ষণ পরেই বলছে, বউ আমার, মন খারাপ করো না, তোমাকে আমি মধু ভাগ করতে দেব না, মধুর বোতলটা আমাকে দাও। মধুর বোতল নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। বলুন তো, কোনো যদি স্বামী তার বউয়ের সঙ্গে এমনটা আচরণ করে, বউ কি মন ভালো থাকার কথা নাকি? আস্তে আস্তে কয়, মনে হয় আপনাদের বউ সব রাবিয়া বস্রী হয়ে বসে আছে মনে হয় না? এই ঠিক থাকবো? উল্টায় বলবে, সংসার তো শেষ করে দিবা তুমি। সংসার কি করবা তুমি? আমার বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস শেষ, সংসার আর হবে না। কত কি শুরু হয়ে যেত। সাইয়েদনা ওমর ফারুকের বউ তো আর আমার আপনার বউয়ের মতো না। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তো মন খারাপ হবে। বোতল নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, ও প্রতিবেশী, সমান 5 ভাগে ভাগ করে 1 ভাগটা আমাকে দিবা, বাকি 4 ভাগ তোমরা সবাই সমান করে ভাগ করে নিবা। ওনার অংশের মধুটা নিয়ে এসে সোজা বউয়ের সামনে দিয়ে বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ভালোবাসি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার সন্তানদের না দেখতে, আমি রাষ্ট্র চালাতে পারতাম না। অনেক বড় অবদান তোমার, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি। কিন্তু আমি মধুভাগ তোমাকে কেন করতে দেই নাই? কারণ মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাব আমরা,
সমান ভাগে ভাগ করলাম, কিন্তু 2-3 ফোঁটা মধু যে হাতে লেগে যাবে, এই 2-3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব নিজের কাঁধে না দিয়া অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক অসুস্থ হয়ে গেলেন, মধু খেতে হবে তার, নিজের বাড়িতে কোনো মধু নাই, রাষ্ট্রের তহবিলে কিছু মধু আছে। তিনি বললেন, তাকে বলা হলো আমিরুল মুমিনিন রাষ্ট্রের তহবিলে কিছু মধু আছে, সেখান থেকে কিছু মধু পান করুন। তিনি বললেন, না, এটা আমার জন্য হারাম। যতক্ষণ না জনগণ পর্যন্ত আমাকে সায় না দেবে, জনগণ পারমিশন না দেওয়া পর্যন্ত আমি মধু গ্রহণ করতে পারি না। শাসন ব্যবস্থা কি স্বাধীন ছিল দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন, ঘোড়ার প্রয়োজনীয়তা ফিল করে তিনি ঘোড়া কিনতে গেছেন। আজকে যেমন হোন্ডা কিনতে যায়, হোন্ডা চালাও না, হোন্ডা চালায়া একটা পা তো সমস্যা হয়ে গেছে, দোয়া করবেন আলী আকবরের জন্য পাটা ভালো হয়ে যায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো মোটর সাইকেলের নাম দিচ্ছি মরণ সাইকেল। বিশেষ করে বাচ্চারা যখন হোন্ডা চালায়, দেখেন না কিছু কিছু বাচ্চা আছে না, এই 16 বছর 17 বছর, কি মানুষ নাকি আর, উরি বাপরে বাপ, মনে হয় ফেরেশতাও ভয় করে দেবে। মানে কথার কথা বলতেছি, এত জোরে চালায়, যদি একবার বাসে, মানে একবার যদি কোথাও যদি লাগে, যদি একবার ও আর মানে ও আর দুনিয়াতে নাই, ও অন্য কোথাও চলে যাবে। বাবারা এরকম করে বাইকার হওয়া যাবে না, অনিয়ন্ত্রিত কোনো জীবন, এটা জীবন নয়। এখন তো হোন্ডা কেনে, গাড়ি কেনে, আগের যুগে কি কিনতো, ঘোড়া কিনতো, উট কিনতো, এগুলো যানবাহন ছিল। তো ঘোড়া কিনতে গেছেন, ঘোড়াওয়ালাকে বললেন ঘোড়ার দাম কত, কত? আচ্ছা ঠিক আছে, ঘোড়া ভালো তো? হ্যাঁ। উনি দেখলেন, শুনলেন, দেখে ঘোড়াটা কিনে নিলেন। কিনে নেই ক্রয় করা ঘোড়াটা নিয়ে তিনি তার পিঠে চড়লেন, বাড়ির দিকে রওনা করলেন। 2-4 মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়া বসে গেল। ওমর ফারুকের রাগ হয়ে গেল। তিনি এবার এসে বলতেছেন, ঘোড়াওয়ালা তুমি আমাকে অচল ঘোড়া কেন দিয়েছো? এই ঘোড়া আমি নেব না, ঘোড়াটা ফেরত নিয়ে নাও, আমাকে টাকা দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন আমি ঘোড়া ফেরত নেব না, কারণ আমি যে ঘোড়াটা আপনাকে দিয়েছিলাম সেই ঘোড়াটা আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই। ওমর ফারুক বলছেন, না না, এই সমস্ত কথা আমি শুনবো না, ঘোড়া আমাকে, টাকা আমাকে ফেরত দিয়ে দাও, ঘোড়া তুমি নিয়ে নাও। এবার খলিফার সামনে সামান্য ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন মন খারাপ করবেন না, আমার কথাও ঠিক না, আপনার কথাও ঠিক নাই, আসুন আদালত যা বলবে সেটাই আমরা রায়টা মেনে নেব, চলুন আমরা আদালতে যাই। একজন ঘোড়াওয়ালা মামলার বাদী হয়ে আদালতে মামলা করতেছে, কার বিরুদ্ধে বলেন? একজন খলিফার বিরুদ্ধে, সামান্য ঘোড়াওয়ালা। ওমর ফারুক বলেন, তুমি মামলা করবা? হ্যাঁ। তাহলে চলো, আর তো কিচ্ছু করার নেই, চলো আদালতেই যাই। ওমর ফারুক রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করেন সুবহানাল্লাহ। শুধু যদি একটু মুখের ইশারা করতেন, চোখের ইশারা করতেন, অস্তিত্ব থাকতো অস্তিত্ব। বললেন না, চলো, চলে গেলেন। আদালতে যাওয়া মাত্র আদালতের যে বিচারপতি ওমর ফারুককে দেখে লাফ মেরে উঠছে, লাফ মেরে উঠে বলে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? ওমর ফারুক বলছেন, তুমি আমার দিকে তাকাবা না, আমার দিকে তাকায় কোনো বিচার হবে না, তোমার যেটা সঠিক বিচার, আনতাহকুমু বিল আদল, আনতাহকুমু বিল আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এইভাবেই তুমি বিচার করো। ঘোড়াওয়ালার কাছ থেকে সব কথা শুনলেন বিচারপতি, আবার ওমর ফারুকের কাছ থেকে সবকিছু শুনলেন। সেই বিচারপতির নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহওয়ালা বিচারপতি দুজনের পক্ষ থেকে কথাগুলো শোনার পর এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন মন খারাপ করা যাবে না, আজকে এই বিচারের রায়টা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, ঘোড়ার পক্ষে চলে যাচ্ছে, আপনার বিরুদ্ধে রায় চলে যাচ্ছে। আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, কারণ আপনি আমার সামনে যখন সুস্থ অবস্থায় কথা বলছেন, সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি কি? তার তো গ্যারান্টি নাই।
ঠিক তেমনি আপনি ঘোড়া কিনেছিলেন, ঘোড়া কেনার পর আপনার মালিকানা আসার পর ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনি কখনো ঘোড়াওয়ালাকে দিতে পারেন না। অসুস্থ ঘোড়াটা নিয়ে আপনার বাড়িতে ফিরতে হবে। ওমরে ফারুক কিচ্ছু বললেন না, মাথাটা নিচু করে মুস্কি হাসি মেরে অসুস্থ ঘোড়া নিয়ে বাড়িতে ফিরে আসলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে সমস্ত লোকজনকে জানান দিয়ে বললেন, ও আমার কর্মপরিষদের সদস্যবৃন্দ, গতকালকে একজন বিচারপতি পাইছিলাম, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পর্যন্ত করেছে। সে অত্যন্ত সাহসী বিচারপতি, তাকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায়া এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে জাতীয় বিচারপতি বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে প্রমোশন হয়। কি হয়? প্রমোশন হয়। সাহস, কত বড় সাহস যে আমার বিরুদ্ধে রায় দেওয়া শিখেছে, এর দ্বারাই সঠিক বিচার জাতি পাবে। আমার বিরুদ্ধে যেহেতু রায় দিতে পারে, সে কখনো মিথ্যা রায় দিতে পারে না, মিথ্যা কখনো রায় তার মুখ থেকে বের হতে পারে না। আর আমার দেশে শাসকের বিরুদ্ধে রায় দিলেই পাগলা বানায় বাইরে পাঠায় দেয়। জানেন না? জানেন না আপনারা? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের রায়টা নিয়ে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন। কেন? ওনাদের মূল লক্ষ্য ছিল সমাজে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। একমাত্র এটা প্রতিষ্ঠা করতে পারে একমাত্র কিসের বিধান? কিসের বিধান বলেন? কোরআনের বিধান। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি এই দিন দিয়েই, ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন। সে রাষ্ট্র গঠনে আমার নবীর কিছু আদর্শের দিকগুলো আমি তুলে ধরে কিছু বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আসুন আমরা আমার নবীর আমার নবী যে রাষ্ট্র গঠন করেছিলেন, সে রাষ্ট্রের কি আদর্শগত দিকগুলো কি কি ছিল, একটা একটা করে আমি পয়েন্ট আকারে একটু বলবো। আমাকে সময় দেওয়া যাবে কি? যাচ্ছে যে সময় দেওয়া? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো গ্রেট সিগন্যাল রেড সিগন্যাল এলাকার মানুষ, লাল, ঠিক আছে না? রেড অ্যালার্ট। কি অ্যালার্ট? রেড অ্যালার্ট। মানে কোথাও যদি আপনি চলছেন, হঠাৎ করে যদি আপনি দেখেন লাল সিগন্যাল, কি গাড়ি চলবে? হ্যাঁ, একদম একদম অ্যালার্ট, রেড। আপনারা লাল এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। যে হারাম কাজে আমরা যাব না, রেড অ্যালার্ট। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কোনো খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কোনো জায়গায় যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কি? রেড। কি বলেন তো? লাল। আমার বন্ধুগণ, সেই দিন দিয়ে, সেই ইসলাম দিয়ে, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ইসলাম দিয়ে আমার নবীজি এমন রাষ্ট্র গড়ে তুললেন। সে রাষ্ট্রের সে রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমার নবীজি সে রাষ্ট্র গঠন করেছিলেন যে রাষ্ট্রে শিরকের কোনো গন্ধ ছিল না। তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমার দেশে এখনো শিরকের গন্ধ আছে না নাই? মাজার পূজা বলেন, ব্যক্তি পূজা, দুনিয়ার আইনকে বিশ্বাস করা আছে কিনা বলেন? কিছু কিছু মুসলমান আছে বলেই ফেলে, কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। নতুন করে ঈমান আনা দরকার। আসতে কান কেন? নতুন করে ঈমান আনা দরকার। রাসূল তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, শিরককে উৎখাত করেছেন। এটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলকে কত মার খেতে হয়েছে, মক্কার মাটিতে কত বিদ্রুপ, কত কি। আমার নবীজি একদিন সেজদায় চলে যাবেন, রুকুতে গেছেন। আগে কোথায় যেতে হয়? রুকুতে। আমার নবীজি রুকুতে চলে গেছেন। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠবেন, উতবা, শাইবা, মুগিরা সব এক জায়গায় হয়ে রাসূলকে হেও করে করলো কি, উটের পচা নারী ভরি তারা একসঙ্গে তুলে নিয়ে নবীজির ঘাড়ের উপরে, পিঠের উপরে চাপায়া দিয়েছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজি মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেলেন, তার পাশে কেউ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, আস্তে করে তার পাশে দাঁড়িয়ে বলছে, আব্বাজান, এত কষ্ট কাফের মুশরিকরা আপনাকে দিল,
টান মেরে সেই পচা নারী পরে সরাইয়া দিলেন, নবীজিকে সেই জায়গা থেকে তুললেন। আমার নবীজি সেই দিন দোয়া করলেন না, বদদোয়া করলেন। সহজে রাসূল সহজে বদদোয়া করতেন, কিন্তু সেদিন বদদোয়া করে ফেললেন। 7 জন কাফেরের নাম ধরে রাসূল আল্লাহর কাছে অভিযোগ দিলেন, আল্লাহ আমর ইবনুল হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবাহ, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুঈদ, ওমরা ইবনুল ওয়ালিদ, এই 7 জনকে তুমি আল্লাহ পাকড়াও করো, এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। আমার নবীর সেই দিন দোয়াটা বিদ্যুৎ বেগে দোয়া কবুল হয়ে যায়। বদর যুদ্ধের দিনে 7টা কাট্টা কাফের সব বদর কূপের মতো কুকুরের মতো মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার নবীকে। সেই তাওহীদকে আমরা লালন করব, শিরকের কাছে আমরা যাব না, বিদাতের কাছে আমরা যাব না। নাম্বার 2 হলো, আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হলো, আমার নবীজি সেই সমাজ থেকে, সে রাষ্ট্র থেকে হিংসা দূর করে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আজকের সমাজে হিংসা আছে না নাই? জমি কেনা একজন আর ঘুম হয় না আরেকজনের, এরকম মনে হয় এইদিকে নাই? হ্যাঁ, একজন জমি কেনা আরেকজন খেলে মাথা হাতায়, হাই রে কামটা করলো কি? কি আসে না নাই বলেন তো? আসে না নাই? আফসোস করে, হিংসা। একজন ভালো চলে, ভালো চাকরি পাইছে, সারাক্ষণ হিংসা করে আর দুর্নাম করে বেড়ায়, আসে না নাই? আচ্ছা, এটা ইমানদারের মধ্যে যদি আসে, কোনো মুসলমান যদি এরকম চিন্তা করে, তখন ভাবতে হবে ওর ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে। হিংসা হলো ক্যান্সার। হিংসা কি বলেন তো? ক্যান্সার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির জীবনে যত যুদ্ধ হয়েছে এর মধ্যে ঐতিহাসিক একটা যুদ্ধ হুনাইন যুদ্ধ বলা চলে। হুনাইন যুদ্ধে আমার নবীজির যুদ্ধের পর যুদ্ধলব্ধ কিছু সম্পদ, যুদ্ধলব্ধ গনিমতের মাল কিছু পেলেন। এই গনিমতের মালগুলো সকল যোদ্ধাদের মাঝে বন্টন না করে তিনি আনসারদেরকে মাইনাস করে শুধু আরবদের মাঝে বন্টন করলেন, কুরাইশদের মাঝে বন্টন করলেন। আনসার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী তারা মনক্ষুণ্ণ হলেন। একজন তো বলেই ফেললেন, তোমরা কি জানো আমাদের রাসূল কুরাইশদের সঙ্গে মিশে গেছে, আমাদের কিছুই দিল না। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে এটা কি আসে? এগুলো কি আসে না? আসে। এই চিন্তা যখন নবীর কানে চলে গেল, আনসার সাহাবীরা নবীর ব্যাপারে এমন কথাও বলে ফেলেছেন। আমার নবীজি শুনলেন, কিন্তু এই সংকটটাকে তিনি দূর করার চেষ্টা করলেন। রাসূল যদি খেপে যেতেন আরো সংকট তৈরি হতো। রাসূল করলেন কি? এই হিংসা দূর করার জন্য একটা ব্যবস্থা করলেন। এমন একটা তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন, সেই ভাষণে সব সোজা হয়ে গেছে। আমার নবীজি সেদিন বললেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। রাসূল বলছেন, আনসার সম্প্রদায় শোনো, আনসার সাহাবীরা শোনো, তোমরা আমাকে নিয়ে যে কথা বলতেছো আমি তোমাদেরকে বলতে চাই, আরবের লোকেরা, ওই কুরাইশরা অসহায়ত্বের কারণে তারা তাদের ঘরের মধ্যে ছাগল ভেড়া নিয়ে তাদের ঘরটা ভরে গেছে। আর তোমাদের ঘরের মধ্যে ছাগল ভেড়া যায় নাই, তোমাদের ঘরের মধ্যে তোমরা রাসূলকে তুলে নিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। যখন এই কথা তিনি বললেন, সাহাবা কেরাম এত খুশি হলেন, হুজুর ছাগল ভেড়ার দরকার নাই, আপনাকে দরকার, আমাদের খুশি হয়ে গেছে। রাসূল সংকট তৈরি করেছেন না, সমাধান করেছেন, সমাধান করেছেন। আজকের সমাজেও ভ্রাতৃত্বের কোনো সংকট যদি তৈরি হয়, এটাকে সমাধান করে আমরা ভ্রাতৃত্ব গঠন করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় যুগে যুগে হয়েছে ভ্রাতৃত্বের কারণে। এত ভ্রাতৃত্ব গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাইয়েদনা আলী নবীর ইন্তেকালের বেশ কিছু পরে একদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখেন আমার নবীজি তার দরজায় এসে হাজির হয়ে গেছেন। এরকম স্বপ্ন কি আমরা দেখতে চাই না? আসতে বলে দেখতে চান কিনা বলেন? যদি দেখতে চাই, কিছু আমল আছে, আমলগুলো করব, আমরা স্বপ্নে দেখতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। যখন ঘুমানোর আগ দিয়ে কিছু সূরা পড়বেন, তাসবিহ তাহলিল পড়ে শুধু দরুদ পড়বেন, ঘন ঘন দরুদ পড়বেন, ঘন ঘন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। এরকম করে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। যদি আপনার
দরুদের গভীরত্ব যদি গভীর হয়ে যায়, গভীরত্ব যদি থাকে, অবশ্যই আপনার রসুলকে দেখবেন, এটাই স্বাভাবিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যে রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূল কি দেখে? শয়তান নবীজির সুরত ধারণ করতে পারে না। কি দেখতে চান? সবাই কি দেখতে চান? এই আমলটা করবেন, আল্লাহ অবশ্যই মিলায়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা আছে, কথা তো শেষ হবার কিছু নয়, অনেক কথাই রয়েছিল। আমি কিছু কিছু লোককে দেখছি একটু চোখটা ছোট হয়ে যাচ্ছে, অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন আপনারা। আমি সামারাইজ করে সংক্ষিপ্ত আস্তে আস্তে শেষের দিকে যাব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার বিষয় হলো আমাদের দল, আমাদের মত, আমাদের চিন্তা একটাই, তার কার দেওয়া ইসলাম। আসতে বলবেন না, কার দেওয়া ইসলাম। এই ইসলামকে আমরা লালন করব, নবীর মতো করে সমাজ রাষ্ট্র বিনির্মাণে আমরা এগিয়ে যাব। আমার নবীজি সুন্দর করে একটা সমাজ গড়ে তুললেন, হিংসা মুক্ত সমাজ। সাহাবীদের মধ্যে এই কত সুন্দর মহব্বত তৈরি হয়ে গিয়েছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়েছিল। কথা বলতে বলতে অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি স্বপ্নের মধ্যে সাইয়েদনা আলীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছিলেন। আমার নবীজি দরজায় হাজির হয়ে গেছে, সালাম দিয়ে বলছে, আলী বহুদিন যাবত তোমার সঙ্গে দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। এই কথা বলে নবীজি করলেন কি, সাইয়েদনা আলীর শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর, একটা খেজুর বের করলেন, একটা খেজুর বের করে 3টা আঙ্গুলে নিলেন। 3 আঙ্গুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে এই খেজুর খাওয়া শুরু করলেন। খেজুর খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদটা পড়লেন। আল্লাহওয়ালা বান্দারা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, কিন্তু তাহাজ্জুদ কখনো কাজা দিতে পারে না। কারণ এই তাহাজ্জুদের সময়ের নামাজটা এত পছন্দনীয়, ওই সময় বান্দা যা বলে আমার আল্লাহ তাই শোনেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে গেলেন। সেই সময় খলিফা হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত নামাজ পড়ানো শেষ করলেন, চট করে দাঁড়ায় গেলেন। একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, সেই হাতের খেজুরটা হাতের মধ্যে নিয়ে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর ওমর ফারুক নিজে নিজে দিয়ে যাচ্ছেন। কিন্তু আলীর সামনে যখন আসলেন, তার আগের জনকে 2-3টা করে খেজুর দিয়েছেন। ব্যাগের মধ্যে আরো খেজুর থাকার পরেও কিন্তু করলেন কি, তার মুখে তার হাতে দিলেন না। আস্তে করে বলছেন, আলী তুমি শুয়ে পড়ো। তাকে তাকে শোয়া দিলেন। এরপরে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। 3 আঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর বের করে আস্তে করে বিসমিল্লাহ বলে তার মুখে উঠায়া দিলেন। সাইয়েদনা আলী বলছেন, ভাই রে, আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আমাকে একটা খেজুর তা মুখে দিলেন কেন? ওমর ফারুক বলছেন, আলী গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমিও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। অর্থাৎ যে রাত্রে সাইয়েদনা আলী রাসূলকে স্বপ্ন দেখেছেন, ওই রাত্রে ওমর ফারুক রাসূলকে সেই স্বপ্নই দেখেছেন। আল্লাহু আকবার। এই আধ্যাত্মিকতা, এই মুহাব্বত, এই ভালোবাসা আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক যত গাঢ় হবে, বাতিলরা তত পিছপা হবে। আমাদের সম্পর্ক যত সংকট হবে, ওরা আমাদের উপরে জেগে বসবে। এই জন্য আমরা একতার প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে নূর, কে মাটি, এগুলো আমাদের দেখার বিষয় না। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কালেমা একটা, লা ইলাহা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি বিচার প্রতিষ্ঠা করা? আমার নবীজির আদালতে সবার সমান বিচার হতো। ব্যক্তি দেখে রাসূল বিচার করেননি। এক মহিলা, সম্ভ্রান্ত ধনী পরিবারের মহিলা, চুরি করে ধরা পড়ছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাট। কি? হাত কেটে দাও, হাত কেটে দাও। ওই মহিলার পক্ষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মানুষ এসে সুপারিশ করলেন, হুজুর দেখুন তো, উচ্চ বংশের মেয়ে, একটু লঘু করা যায় কিনা শাস্তি। আমার রাসূল চোখ রাঙিয়ে বললেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়?
আল্লাহর কসম করে বলছি, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, এই মুহূর্তে যদি ওই মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজের সবার চোখের সামনে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এমন শাসনকে আমরা দেখতে চাই, এমন শাসনকে আমরা দেখতে চাই। সেই শাসন দেখার জন্য আমরা চাবো কিচ্ছু না, আমরা চাবো আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া কোরআন আমরা সমাজে চালু দেখতে চাই। সবাই চান না? সবাই চান না? শেষবারের মতো একটু হাতটা উঁচু করে দেখায় দেন তো, একটু স্লোগান দেন তো দেখি সবাই। স্লোগান দেন না? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা কিসে? যুব সমাজ না? মাশাআল্লাহ। এখানে ঈদগাহ মাঠও আছে না? হ্যাঁ, ঈদগাহ মাঠ কোথায়? পিছনে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ডহর শৈলা জায়ে মসজিদটা কোথায়? এটাও পিছনে। মাশাআল্লাহ, এটা মাদ্রাসা, সব তো একসাথে একদম কম্বাইন্ড। আলহামদুলিল্লাহ, কমপ্লেক্স। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রায় 2টার কাছাকাছি বেজে যাচ্ছে। অনেকের চেহারার ভিতরে খুব ক্লান্তির ছাপ, ঘুম তো আসবেই, রাত হয়েছে। আমরা সবাইকে ফজর নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ যদি না পড়ে বউ কি করবেন? যদি না পড়ে তাহলে কি করবে? দেখছেন, মারবে। এ তো মহা মুশকিল, এ তো মার্ডার কেস দেখতেছি। মারবেন? যে কইছে মারবো মনে বিয়ে করে নাই। বউ মারা এত সস্তা? বউ মারলে আপনার অস্তিত্ব থাকবে? আপনারা কি করেন তা জানেন। আমি কিন্তু বউকে ভয় পাই। বউকে ভয় না পেলে সংসার হবে বলেন তো? বউকে না ভয় পেলে সংসার হবে? সেও আপনাকে ভয় করবে, আপনিও তাকে ভয় করবেন। মানে কি? সম্মান করবেন। কি করবেন? সম্মান। ভয় পাওয়া মানে কি? সম্মান করা। আপনি সম্মান করবেন, আপনি সম্মান পাবেন। কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, বউকে বউ মনেই করে না, মনে করে একটা ভিন্ন একটা পশু। এরকম আছে না? এরকম আছে না? বলেন তো, পশুর মতো আচরণ করে না, এরকম করা যাবে না। অনেক মা বোন আজকের মাহফিলে মনে আছে, মা বোনরা আছে নাকি? জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, একজন স্বামী তার বউকে 4টা কারণে মারতে পারবেন। কয়টা কারণে? 4টা কারণে মারতে পারবেন, শাসন করতে পারবেন। এতক্ষণ মায়েরা ভাবতেছিল, হুজুর আপনাদের লাইন তো ভালোই ছিল, তো শেষে এসে মারার লাইনে উঠলেন কেন? হয়তো মন খারাপ করতে, কলিজায় পানি নাও থাকতে পারে। মায়েরা হয়তো চিন্তা করতেছে, হুজুর এটা কোন লাইনে গেল? 4টা কারণে স্বামী তার বউকে মারতে পারবে। শুনবেন? হ্যাঁ, কি মারবেন? এরকম দেখছেন? হ্যাঁ, এই মারবেন, শিখে নেন। 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণে। নাম্বার 1 হলো যদি কোনো স্ত্রী নামাজ না পড়েন। নাম্বার 2 যদি রোজা না রাখেন। নাম্বার 3 পর্দায় যদি না থাকেন। নাম্বার 4 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। শাসন করার শর্ত আছে। মারতে গেলে আপনি 1.5 হাত লাঠি দিয়ে মারা যাবে না। পকেটে থাকা যে মেসওয়াকটা আছে 9 ইঞ্চি, এই মেসওয়াক দিয়ে আপনি মারতে পারবেন। তবে মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, কপালে মারা যাবে না, চুল ধরা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? জায়গাই তো নাই, মারবেন কোথায়? 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো স্বামী তার বউকে মারে, আর এই দৃশ্য যদি অন্য কেউ দেখে, তখন বলবে মারে না সোহাগ করে। লাইনে ছিলেন, উপায় নাই, মারার কোনো কায়দাই নাই। আমার মাদের কোলে যখন পানি আসছে আর বলতেছে, হুজুর খুব ভালো। জি আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে
পর্দায় মেনে চলার তৌফিক দিয়ে দাও, ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। চেহারা সুন্দর হলে চেহারাকে ঢেকে রাখার তৌফিক দিয়ে দাও। চেহারা সুন্দর হলে কিছু কিছু মেয়ে আছে খালি দেখায় না, এরকম দেখায় না? সুন্দর মেয়েরা কি দেখাতে পারে? দেখাতে পারে কয়জনকে? একজনকে দেখাবে, আর বাকি কাউকে দেখানো জায়েজ নাই, ঢেকে থাকতে হবে। এমনকি নিজের বাবার সামনেও মাথায় কাপড় থাকবে, বুকে প্রশস্ত কাপড় থাকবে, ঢেকে ঢুকে থাকবে। নিজের ছেলের সামনেও কখনো একজন মা বুকের কাপড় খুলে বসতে পারেন না, মাথার ওড়না খুলে বসতে পারেন না। অবশ্যই মিনিমাম একটা শালীনপূর্ণ পোশাক মেয়েদের পরার দরকার আছে না নাই? আল্লাহ তুমি শালীনতা নিয়ে মেয়েদেরকে চলার তৌফিক দিয়ে দাও, মা বোনদেরকে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি।